আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা বিসনের ইনফ্রারেড কুকার। তো এটার সঠিক ব্যবহারের নিয়মকানুনগুলো আমি দেখাচ্ছি বা এটা কীভাবে অপারেট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটাতে নিচে কতগুলো টাচ সুইচ আছে। যেমন এখানে অন অফ, তারপর হচ্ছে ফাংশন, এটা হচ্ছে আপ, তারপর হাই টেম্পারেচার অর্থাৎ টেম্পারেচারের ডিসপ্লেটা, তারপর ডাউন টেম্পারেচার প্লাস মাইনাসে কি আপ ডাউন করা যাবে, টাইমার লক। তো এখানে আবার ফাংশনের মধ্যে যদি দেন তাহলে অটো কিছু সিস্টেম আছে, যেমন এখানে স্যুপ, স্টিম, হিটিং, বারবিকিউ, ওয়ার্ম, হটপট, স্টির ফ্রাই, ফ্রাই। তো এখন এটা প্রথমে অন করতে হবে। অন করার জন্য আমি অন অফ বাটনে একটু 2-3 সেকেন্ড ধরে রাখলে অন হয়ে গেল, এটা অন হয়ে গেল, যে ওয়েন অন। তো তারপর এখানে যদি আমি কি রান্না করব সেটার উপর যদি আমি সাপোজ প্রথমে স্যুপ রান্না করি, তাহলে আমি ফাংশনে চাপ দিলাম। প্রথমে আসলো হটপটে, যে হটপটে লাইট জ্বলছে, হটপট 2000 ডিগ্রিতে তাপ হচ্ছে, হটপট 2000 ওয়াটে হচ্ছে আর কি, সরি 2000 ওয়াটে। তো তারপর হচ্ছে যে ফাংশনে যদি আবার দিই তাহলে চলে গেল হচ্ছে স্টির ফ্রাই, তারপরে আবার দিলে ফ্রাইয়ে চলে গেল। তো এটাতে হচ্ছে অটো অটো প্রোগ্রামিং, অর্থাৎ ফাংশনে দিলে বিভিন্ন ধাপে চলে যাবে। তো সচরাচর প্রথমে হটপট দিলে হচ্ছে 2000 ওয়াটে যায়। আপনি কি রান্না করবেন সেটার উপর নির্ভর করে। এরপরে যদি আপনি চান যে ম্যানুয়ালি আবার আপনার মতো করে দিতে, তাহলে সাপোজ যে এখানে ফাংশনে যাই থাকুক, আপনি মাইনাস, সরি, এই যে হিটিং আসার পরে আপনি আপনার মতো করে 100 থেকে শুরু, 100, 200, যাই হোক, মানে আপনার যতটুকু প্রয়োজন সেই অনুপাতে আপনি এটাকে সেট করতে পারবেন। তো আমরা সাপোজ এখন 300-তে রান্না করব। তো রান্নাটা করব কি, আমি পাশাপাশি রান্না বসিয়ে দিয়ে আমি আমি কোনো কাজ করতে যাব, তখন আমি টাইমার সেট করে দেবো যে 3 মিনিট পরে এটা অটোমেটিকলি যেন বন্ধ হয়ে যায়। তো এখন এখান থেকে টাইমারে চাপ দিয়ে এখান থেকে টাইমটা যখন এখন 10 সেকেন্ড, তো এটাকে আমি 20 সেকেন্ড দিলাম, সাপোজ 20 সেকেন্ড পরে এটা আমার বন্ধ হয়ে যাবে, সেট করে দিলাম। এখন এটা এই 20 সেকেন্ড পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এখন যে এই যে এখান থেকে 20 সেকেন্ড পরে এটা অটোমেটিকলি চুলা অফ হয়ে যাবে। এটা হচ্ছে টাইমারের সিস্টেম। তারপর হচ্ছে দেখাচ্ছি, 20 সেকেন্ড হোক। সরি, এটা 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 মনে হয় হচ্ছে 20 মিনিট হবে, 20 সেকেন্ড না। 20 মিনিট দিয়ে দিছি এটা, কারণ এটা সেকেন্ডে হওয়ার কথা না। 20 মিনিট হবে এটাকে। আমি এটা প্রথমটা হচ্ছে ঘন্টার কাটা, পরটা হচ্ছে মিনিটের কাটা। যাই হোক, এটা 20 মিনিট দেওয়া হয়ে গেছে। তো আমি যাই দিছি, এখন এটাকে আমি লক করে ফেলবো, যেন এটা লক থাকে, যেন কোনো বাচ্চা যদি থাকে ঘরে, যদি বাচ্চা থাকে, যেন এটাকে কোনো চাপের যেন মানে ই করতে না পারে, কোনো প্রোগ্রাম যেন চেঞ্জ করতে না পারে। তার জন্য লক করতে হলে কি হবে, আমি লক বাটনে, এই যে লক বাটনে যদি একটু চাপ দিয়ে প্রেস করে ধরে রাখি, তাহলে হচ্ছে লক হয়ে যাবে। এটা এখন লক। এখন বাচ্চা টাচ্চা যাই চাপুক, এই যে লক সিগন্যাল আসবে, লক, অর্থাৎ এটা লক হয়ে গেছে। এখন যদি এটাকে আমি আনলক করতে চাই, তাহলে আবার আনলক বাটনে ক্লিক করে লকে আবার সেমভাবে প্রেস করে ধরে রাখলে আনলক হয়ে গেল। এখন এটাকে আমি অফ করতে চাইলে বা ফাংশন থেকে, এই যে 19 মিনিট, এটা এখন, সরি, তখন এটা 20 সেকেন্ড ছিল না, এটা মিনিট ছিল, হ্যাঁ, যাই হোক। তো এই যে এখন আমি যদি আবার অফ করতে চাই, আমার রান্না শেষ সাপোজ, এখন আমি চাপ দিলাম, অফ হয়ে গেল। এখন অফ হওয়ার পরে একটা কাজ করতে হবে, যেটা সাথে সাথেই প্লাগটা অফ খোলা যাবে না। তাতে করে কি হবে, কয়েলটা যে হিট আছে, হিটটা খুব দ্রুত ঠান্ডা হবে না। তার জন্য প্লাগ ইন করে রাখলে ভিতরে একটা কুলিং ফ্যান আছে, যেটাতে গরম হাওয়াটা বাইরে বের করে ফেলবে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করে, যেন ওই অটোমেটিক যখন এটা কয়েলটা ঠান্ডা হবে, এটা এই ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তখন আপনি প্লাগ আউট করবেন। এ হচ্ছে একটা ইন্ডাকশন কুকার ব্যবহারের প্রপার নিয়ম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।